আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকের মশলা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট খাওয়া হালাল নাকি হারাম। এটা খাওয়া যাবে কি যাবে না, যদি খেতে হয় কোন কোন ক্ষেত্রে খাওয়া যাবে আর কোন কোন ক্ষেত্রে খাওয়া যাবে না, এই নিয়ে বিস্তারিত আলোচনা। কারণ এক ভাই প্রশ্ন করেছেন যে মেয়েদের জন্য জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট কখন খাওয়া জায়েজ আর কখন খাওয়া হারাম। আর দ্বিতীয় কথা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ রোধ করা, এই ব্যাপারে ইসলামের হুকুম কি, জন্ম নিয়ন্ত্রণ রোধ করা যাবে কি যাবে না। নম্বর 3, আচ্ছা মুসলমানরা কি কোনো কারণ ছাড়া আজল করতে পারবে এবং আজলের অর্থ কি, এবং এর কোনো অনুমতি কোরআন হাদিসে আছে কিনা। ঠিক আছে, এতগুলো প্রশ্ন আছে, তার সব উত্তর আমি এক এক করে দিব, আপনারা শুনতে থাকুন। আর আপনারা সবাই এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ এরকম মশলার চ্যানেল এইটাই প্রথম। ঠিক আছে, আর কোনো মশলার চ্যানেল পাবেন না। আর প্রতিটা প্রশ্নের উত্তর কোরআন এবং সহিহ হাদিস থেকে আমরা দিয়ে থাকি। ঠিক আছে বন্ধুরা, তো এখন জবাব হচ্ছে এই, মুসলমানদের উচিত তাদের প্রজন্মকে যতটা সম্ভব বৃদ্ধি করা, কারণ নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দিকেই নির্দেশ দিয়েছেন। যেমন কি দিয়েছে নির্দেশ, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাজাওয়াদুল ওয়াদুদা, তোমরা বিয়ে করা এমন মেয়েকে যে বেশি 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 ভালোবাসে, ওয়াল ওয়ালুদা, এবং এমন মেয়েকে বিয়ে করা যায় অধিক পরিমাণ সন্তান দান করে। ফাইনি মুকাসিরুন বিকুমুল উমাম, কারণ আমি তোমাদের উপরে বেশি গর্ববোধ করব আমার উম্মত বৃদ্ধির কারণে। আমার উম্মত যত বাড়বে কিয়ামতের দিন আমি ততই গর্ববোধ করব যে আমার উম্মতের সংখ্যা কত বেড়েছে, দেখো কত আমার উম্মত বেশি। এত রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে তোমরা জন্ম নিয়ন্ত্রণ করবে না, জন্ম নিয়ন্ত্রণ কখনো করবে না, বরং তোমাদের প্রজন্মকে বাড়াতে থাকো, বৃদ্ধি করতে থাকো। এই হুকুম আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। অতএব আমরা কখনো জন্ম নিয়ন্ত্রণ করব না। ঠিক আছে, এই হলো কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি অধিক পরিমাণে কি করবেন, গর্ববোধ করবেন যদি উম্মতের সংখ্যা বাড়ে। এই ব্যাপারে দেখেন আল্লাহ তাআলা বলছেন, আপনার ইহুদিদেরকে লক্ষ্য করে বলছেন, ওয়াজআলনাকুম আকসারা নাফিরা, আর আমি তোমাদের জামাতকে অধিক পরিমাণে বাড়িয়ে দিয়েছিলাম। তো অধিক পরিমাণ হওয়া এটা আল্লাহর একটা রহমত। ঠিক আছে, আল্লাহর রহমত। যতই আপনার সংখ্যা বেশি বাড়বে না, ততই আপনার শক্তিও বাড়বে, ততই আপনার বল বাড়বে, আপনার অর্থনৈতিক অবস্থা বেশি ভালো হবে। ঠিক আছে বন্ধুরা, এই ব্যাপার। তো আল্লাহ তাআলা আবার কি বলছেন দেখেন, ওয়াজকুরু ইয কুনতুম কালিলান ফাকাসসারাকুম। আল্লাহ তাআলা বলছেন হযরত শুআয়ব আলাইহিস সালাম কে বলছেন, তিনি হে শুআয়ব আলাইহিস সালাম, যখন তোমাদের সংখ্যা কম ছিল তখন আমি কি করেছিলাম, তোমাদের সংখ্যাকে অধিক বাড়িয়ে দিয়েছিলাম। এত সংখ্যা যদি বেড়ে যায়, এটা আল্লাহর একটা রহমত, বিশাল বড় রহমত, অনেক বড় বরকত আছে। হ্যাঁ, কারণ সংখ্যা যদি মানুষের বেশি বেড়ে যায়, ওই যে বাড়িতে পরিবারের সংখ্যা বেশি, মানুষ বেশি, ওই বাড়ির সম্মান কিন্তু সমাজের মধ্যে বেশি থাকে। ঠিক আছে, তাদের শক্তিও বেশি থাকে, তার কারণ তাদেরকে সবাই ভয় করে। ওরে বাবারে, এটা এমন পরিবার রে যে ওদের বাড়িতে অনেক লোক আছে রে, হ্যাঁ, ওরা সবাই বের হইলে ওদের সঙ্গে আমরা পারবো না। এই জন্য ওই পরিবারকে সবাই যেমন সম্মান করে তেমন সবাই ভয় করে। ঠিক আছে, এত সংখ্যা বেশি বাড়াটা কিন্তু এই জন্য আমাদের একটা আল্লাহর একটা রহমত, এটা আল্লাহ বলছেন এটা আল্লাহর একটা রহমত। কিন্তু যদি কেউ মনে করে যে আমাদের সংখ্যা বেড়ে গেলে আমরা গরিব হয়ে যাব, আমরা ভোকা থাকবো, খেতে পাবো না, এরকম যদি কেউ কুধারণা করে, হ্যাঁ, তাহলে তার উচিত এই কুধারণা থেকে বিরত থাকা। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে তোমরা সর্ব অবস্থা আমার উপর ভরসা রাখো, তোমাদের খাওয়ার দায়িত্ব আমার। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সূরা হুদ আয়াত নম্বর 6 এর মধ্যে আল্লাহ বলছেন যে পৃথিবীর মধ্যে এমন কোনো প্রাণী নাই, জীবজন্তু নাই যার রুজির দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নেননি, বরং
এই মহাবিশ্বের মধ্যে যত জীবজন্তু আছে, চাই স্থলে হোক, জলে হোক, জঙ্গলে হোক, সবার রুজির দায়িত্ব আল্লাহ নিয়েছেন। দেখুন মানুষ আপনি কতগুলো খাবার খান, এক বাসন ভাত খেলে আপনার পেট ভরে যায়। অথচ আপনি দেখুন সাগরের মধ্যে কত বড় বড় মাছ আছে, কত বড় বড় মাছ আছে। হ্যাঁ, সে মাছ আপনার পাহাড় পরিমাণ খাবার রেখে দিলে তা এক সময় খেয়ে নিবে। কিন্তু সে মাছ কি সাগরের মধ্যে কোনো করে আপনার চাষাবাদ করে? সেখানে কি তাদেরকে দোকান আছে, ফ্যাক্টরি আছে, কোনো ইনকামের রাস্তা আছে? কিচ্ছু নাই। কিন্তু তারপর আল্লাহ তাদের খাবার দিচ্ছেন। তা আপনার থেকে বেশি খাবার দিচ্ছেন, আপনার কয় মুঠো খান, আপনার থেকে অধিক পরিমাণে আল্লাহ খাবার দেন এবং প্রতিদিন আল্লাহ তাআলা তাদের খাবার দিচ্ছেন। ঠিক আছে বন্ধুরা? তো আল্লাহ এই কথা বলছেন যে পৃথিবীতে এমন কোনো জীব জন্তু নাই যার রুজির দায়িত্ব আমি নেইনি। এটা সম্পূর্ণ সত্যি, একদম সত্যি ভাই, আমার নিজের চোখে দেখতে পাচ্ছি। দেখুন জঙ্গলের মধ্যে কত বড় বড় হাতি আছে, হাতিরা কত খাবার খায়। হ্যাঁ, তারা যদি লোকালয়ে চলে আসে, গ্রামে চলে আসে, মানুষ তাদের খাবার দিতে পারবে? তাদের পেট ভরতে পারবে? পারবে না। অথচ আল্লাহ তাআলা তাদেরকে জঙ্গলে রেখে তাদের পেট ভরাচ্ছেন। তো এতে প্রতিটা জীবজন্তু রুজির দায়িত্ব আল্লাহর ভাই। তাই আল্লাহকে ভয় করুন। ঠিক আছে? আপনারা রুজির যে বেশি সংখ্যা বেড়ে গেলে তাহলে খেতে পারবো না, আমাদের খাবার কম হয়ে যাবে বা আমরা ভোকা থাকবো, এরকম কুধারণা কখনো করবেন না। বরং সর্বাবস্থা আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলার উপর ভরসা রাখবেন যে তিনি রুজিদাতা, তিনি রুজির মালিক, তিনি অবশ্যই আমাদেরকে রুজির রাস্তা খুলবেন, রুজির রাস্তা দিয়ে দেবেন। এরা রুজি দেখেন আল্লাহ দিবেন, রুজির রাস্তা মানুষের পাপের জন্য বন্ধ হয়ে যায়। মানুষ যখন পাপ করে তখন আল্লাহ তাআলা কি করেন? তাদের রুজি রোজগার রাস্তা বন্ধ করে দেন। এই জন্য আমাদের কর্তব্য আমরা কখনো পাপ করব না। ঠিক আছে? আমরা পাপ করব না। এবার আসুন আমি আপনার সামনে বলবো যে আপনি জন্ম নিয়ন্ত্রণ রোধক যে ট্যাবলেটগুলো আছে এইগুলো কখন আপনি খেতে পারবেন না। ঠিক আছে বন্ধুরা? তা কোনো বোন বা কোনো মা বোন কখন খেতে পারবে, কখন খেতে পারবে না, সেটা আমি বলে দিচ্ছি। 1 নম্বর, যদি মহিলার এটা খুবই দরকার, মহিলার খুবই দরকার, যেমন সে খুবই অসুস্থ, ঠিক আছে, কোনো মহিলা জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেটটা খাওয়া খুবই দরকার, যদি না খায় তাহলে সে কি হয়ে যাবে? তার গর্ভে সন্তান চলে আসবে। সন্তান যদি চলে আসে তাহলে সে তার জন্য খারাপই হবে। কেন? সে খুবই অসুস্থ। এই অসুস্থ অবস্থায় সন্তান আসা তো ঠিক নয়, এবং প্রতি বছর গর্ভ ধারণ করা তার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে? কারণ কি? অথবা সে খুব দুর্বল অথবা খুব পাতলা, সে এতই পাতলা, এতই দুর্বল যে যদি সন্তান চলে আসে সে তার শরীর আরো দুর্বল হয়ে যাবে, আরো খারাপ হয়ে যাবে। অথবা অন্য এমন কোনো কারণ যার দরুন প্রতি বছর গর্ভ ধারণ করা তার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে? অথবা তার যদি জান চলে যাওয়ার সম্ভাবনা থাকে, যে আমি যদি গর্ভে সন্তান নেই তাহলে কি হবে? আমার জান চলে যাবে, এমন যদি সম্ভাবনা থাকে, এই ধরনের কারণ থাকে, তাহলে সে যদি ধর্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট খায় তাহলে তার জন্য জায়েজ আছে। ঠিক আছে? পক্ষান্তরে কোনো মেয়ের এমন কোনো কারণ নাই, তার শরীর হৃষ্টপুষ্ট আছে, সবকিছু আছে, সন্তান যদি ধারণ করে তার কোনো অসুবিধা হবে না, তারপরে যদি সে জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট খায় তাহলে তার পক্ষে সেটা জায়েজ হবে না, বরং তাকে জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট খেতে হবে, সন্তান নিতে হবে। ঠিক আছে বন্ধু? আর হচ্ছে আপনার যদি এমন ট্যাবলেট, জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট খায় যেটা খেলে একদম বন্ধাত্ব তৈরি করে, সন্তান তার হবে না, সে বন্ধা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ওই রকম ট্যাবলেট খাওয়া ইসলামে হারাম একেবারে। ঠিক আছে? এরকম ট্যাবলেট খাওয়া যাবে না একেবারে। এই ব্যাপার এখন আপনারা বুঝতে পারছেন। আমি আপনাদেরকে বলে দিলাম জন্ম নিয়ন্ত্রণ পিল কখন খাওয়া যাবে, কখন খাওয়া যাবে না, কোন অবস্থায় খাওয়া যাবে, কোন অবস্থায় খাওয়া যাবে না। এবার দ্বিতীয় কথা হচ্ছে, মুসলমানরা কি আজল করতে পারবে বিনা কারণে? আজল বলা হয় আপনি স্ত্রী সহবাস করছেন, যখন করছেন না, এবার যখন দেখবেন বীর্যপাত হবে তখন আপনি লিঙ্গটা বাইরে বের করলেন, এবার বীর্যটা বাহিরে ফেলে দিলেন। ঠিক আছে? স্ত্রীর ভিতরে ফেলছেন না বাইরে ফেলছেন, তাতে কি হয়? তো দেখা যায় আপনার স্ত্রীর জীবনে কোনোদিন গর্ভ ধারণ করবে না, তার সন্তান হবে না। ঠিক আছে? এই ব্যাপার।
তো এখন এটি ইসলামে জায়েজ আছে কি নাই, এই ব্যাপারে একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরবো। সেটা হচ্ছে আপনার হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, কুনা নাযিলু আলা আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল কুরআন ইয়ানজিলু। সহিহ বুখারী কিতাবুন নিকাহ বাব আল আল আজাল, হাদিস নম্বর হচ্ছে 5209, এবং সহিহ মুসলিম কিতাবুন নিকাহ বাব হুকমুল আজাল, হাদিস নম্বর 1440। ঠিক আছে, এবার অর্থ কি দেখুন। তিনি বলছেন কুনা নাযিলু আলা আহদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াল কুরআন ইয়ানজিলু। তিনি বলছেন যে রাসূল সাল্লামের যুগে আমরা আজল করতাম, অথচ তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হচ্ছিল। তার মানে হচ্ছে এই যে আমরা আল্লাহ রাসূলের যুগে আমরা আজল করতাম, অর্থাৎ স্ত্রী সহবাস করার সময় যখন বীর্যপাতের সময় হইতো তখন লিঙ্গটা বাইরে বের করে বাইরে বীর্যপাত করতাম, স্ত্রীর মানে ইয়াতে মানে জমিতে বীর্যপাত করতাম না। অথচ এই কথাটা কিন্তু লুকায়িত ছিল না, এটা সবাই জানাজানি হয়ে গেছিল, এবং এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পর্যন্ত এই কথা পৌঁছেছিল। কিন্তু তারপর তিনি এই নিয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। তিনি হা বা না কিছু বলেন, জায়েজ বা হালাল হারাম কিছু বলেন নাই, বা তখন কোরআন নাজিল হচ্ছিল, কোরআনের মধ্যে এই নিয়ে আল্লাহ তাআলা কিছু নাজিল করেন নাই। তো এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে এইটা করা জায়েজ আছে, কিন্তু শর্ত হচ্ছে এই, কোনো ব্যক্তি যদি একেবারে সন্তান নিবই না, একদম নিব না, এই নিয়তে করে, তাহলে কিন্তু সে ঠিক হবে না। সে যদি এই জন্য এটা করে যে আমার এখন সময়টা একটু খারাপ যাচ্ছে, ঠিক আছে, আল্লাহ যখন ভালো সময় দিবে তখন আমি সন্তান নিব, ঠিক আছে, এখন আমার ঠিক মতো ঘর নাই, খাবার দাবারের ব্যবস্থা নাই, কিছুই নাই, এর জন্য, বা অথবা আমি যদি এখন সন্তান নেই, আমার স্ত্রী মানুষ করতে পারবে না, আমি বাড়িতে থাকি না, আমি দূরে থাকি, সে একা একা বাড়িতে থাকে, ইত্যাদি ইত্যাদি যদি চিন্তা ভাবনা করে সে যদি এই কাজটা করে তাহলে জায়েজ আছে। আর সে যদি স্থায়ীভাবে এই কাজটা করে তাহলে তার জন্য জায়েজ নেই। ঠিক আছে বন্ধুরা, এই ব্যাপার। তো এই নিয়ে আমি আপনার সামনে সব বিস্তারিত আলোচনা করলাম। বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক অবশ্যই করবেন, ঠিক আছে, সাবস্ক্রাইব করুন, কারণ এমন চ্যানেল দ্বিতীয়টা পাবেন না, কোথাও খুঁজে পাবেন না। তা এই সমস্ত আলোচনা জানতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেখেন আমি কোরআন এবং সহিহ হাদিস দিয়ে থাকি। এত আমি মন গড়া কিছু বলি না, সেটা আপনারা জানেন। এই জন্য আমার এই ভিডিওগুলো আপনারা দেখুন এবং ইসলামী জ্ঞান অর্জন করুন, মসলা মাসাইল জানুন, কারণ মসলা মাসাইল না জেনে ইসলাম সম্পর্কে উক্তি করা বা কোনো আমল করা কখনো জায়েজ নয়। কারণ আপনি যে আমল করছেন অজ্ঞাতভাবে, সেটা যদি আপনি জ্ঞান অর্জন না করে করেন তাহলে সেটা গুনাহ হয়ে যাবে, ঠিক আছে, গুনাহ হয়ে যাবে, এটা হিতে বিপরীত হয়ে যাবে। এই জন্য আমাদেরকে ইসলামী জ্ঞান অর্জন করতে হবে। কিন্তু আমরা এই বয়সে এখন কেউ মাদ্রাসায় যেতে পারবো না, অথবা কোনো আলেম সাহেবকে প্রশ্ন করলে তার কাছে উত্তর পাবো না, কারণ সমস্ত মৌলানা সাহেবের কাছে সকল প্রকার মশলার কোনো পুস্তক নেই, কিতাব নেই যে তিনি কিতাব দেখে বলে দিবেন। এই জন্য আপনাদের একমাত্র নির্ভরযোগ্য আপনার এই চ্যানেলে আপনাদের ভরসা। এই চ্যানেলের মাধ্যমে আপনারা কোরআন হাদিসের সব কিছু উত্তর পেয়ে যাবেন। কোরআন হাদিসের মাধ্যমে আপনাদের প্রশ্নের সকল প্রশ্নের উত্তর ইনশাল্লাহ পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যা জানতে চান আপনারা কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আপনার উত্তরের আমি ভিডিও তৈরি করে দিয়ে দিব। ওকে বন্ধুরা, তো ঠিক আছে, আল্লাহ তাআলা আপনার সবাইকে ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।